শয়তান যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে যায়, বিতাড়িত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে বলে, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। ও রব্বুল আলামিন, আপনার জাত এবং সিফাতের কসম খেয়ে বলি, লাউগবিয়ান্নাহুম আজমাইন, যাদের কারণে আমি পথভ্রষ্ট হলাম, আপনার রহমত থেকে বঞ্চিত হলাম, অবশ্যই তাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিয়ে যাব। এরপরে শয়তান দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে বলে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যারা আপনার একনিষ্ঠ বান্দা, খালেস বান্দা, আমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার খালেস বান্দা, একনিষ্ঠ বান্দাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম যে বৈশিষ্ট্যের কথা আলোচনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমার একনিষ্ঠ বান্দা, খালেস বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়ার উপরে অত্যন্ত বিনয় এবং নম্রতার সাথে বিচরণ করবে। সূরাতুল ফুরকানের ভিতরে জানায় দিলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়ার ভিতরে অত্যন্ত বিনয় এবং নম্রতার সাথে বিচরণ করে, অহংকার এবং তাকাব্বুর নিয়ে তারা বিচরণ করে না। হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করেন, ও বৎস, ও আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ভুলেও কখনো জমিনের উপরে দম্ভ ভরে চলাচল করবে না, অহংকারের সাথে জমিনের ভিতরে বিচরণ করবে না। কেন বিচরণ করবে না? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, কেননা তুমি জমিনের উপরে যতই দম্ভ ভরে চলাচল করো, জমিনকে তুমি কখনো বিদীর্ণ করতে পারবে না, এবং তুমি যত বড়ই হও পাহাড়ের সমকক্ষ কখনো হতে পারবে না। সুতরাং তুমি যেহেতু এই কাজগুলো করতে পারবে না, সুতরাং জমিনের উপরে কখনো দম্ভ ভরে অহংকারের সাথে বিচরণ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে পাকের ভিতরে বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ভিতরে বিনয় এবং নম্রতা নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর যে ব্যক্তি নিজের ভিতরে অহংকার এবং আত্মহামিকা নিয়ে চলে, আল্লাহ পাক তার সম্মান এবং ইজ্জতকে ভূলণ্ডিত করে দেয়। এই জন্য এক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন প্রতিদিন মানুষকে ডেকে বলে, ইবনা আদম তামশি আলা যাহরি, ও বনি আদম, তুমি আমার পিঠের উপরে চলাচল করো, অনেক দম্ভ করে চলাচল করো। মাসিরুকা ফি বাতনি, অচিরেই তুমি আমার পেটের ভিতরে আসবা, অচিরেই তুমি আমার ভিতরে এসে পড়বা। সেই দিন দেখবা, তুমি যদি দুনিয়ার ভিতরে যদি ন্যায় এবং ইনসাফের কাজ করে আসো, তুমি যদি সৎ কাজ করে আসো, আমি জমিনের ভিতরে তোমার জন্য অফুরন্ত সুখ এবং শান্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আর যদি তুমি তাকাব্বুর এবং অহংকার করে চলে আসো, আমি জমিন তোমাকে এমনভাবে চাপ দিব, এক পাজরের হাড়গুলোকে অপর পাজরের ভিতরে ঢুকায় দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জমিন কথা বলে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিন প্রতিদিন অনুমতি চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়, রাব্বুল আলামিন আমাকে অনুমতি দেন। রাব্বুল আলামিন বলে, কিসের অনুমতি দেব? জমিন ডেকে বলে, আল্লাহ আপনা অনুমতি দেন, আমি যেই সমস্ত মানুষ দুনিয়ার উপরে দম্ভ করে চলাচল করে, আমি তাদেরকে আমার পেটের ভিতরে নিয়ে আসি। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন কোনো অজ্ঞ এবং মূর্খ ব্যক্তি তাদের সাথে তর্কে জড়ায়, তারা শান্তিময় কথা বলে সালাম দিয়ে সেই মজলিস ত্যাগ করে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান
وقياما ইবাদুর রহমানের ৩ নম্বর বৈশিষ্ট্য হলো তারা রাতের ভিতরে যেই সময় অতিবাহিত করে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা এবং রুকুর মাধ্যমে রাত অতিবাহিত করে। ইবাদুর রহমানের ৩য় নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, দণ্ডায়মান অবস্থায় এবং সিজদা অবনত অবস্থায় তারা রাত্রি যাপন করে। প্রশ্ন করতে পারেন, হুজুর একজন মানুষ সারা রাত্র কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান থাকবে এবং কিভাবে একজন মানুষ সারা রাত্র আল্লাহর সিজদায় রাত কাটিয়ে দেবে, এটা কিভাবে সম্ভব? এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে এই ব্যক্তি অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব পায়। সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে বাকি অর্ধরাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। সুতরাং কোন ব্যক্তি যদি এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার ভিতরে সারা রাত্র নফল নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সারা রাত্র সেজদা অবনত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায় কাটানো কি অসম্ভব নাকি সম্ভব? অসম্ভব। সম্ভব। কেন? আমি যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, ফজরের নামাজটা যদি জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্র নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবাদুর রহমানের ৩য় নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্র যাপন করবে, রাত্রি অতিবাহিত করবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান অবস্থায় এবং তার কুদরতি পায়ে সিজদা অবনত অবস্থায়। এই জন্য কোনো মানুষ যদি ফজরের নামাজ আর এশারের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে সারা রাত্র নফল নামাজ পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দেবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তিকে বাজারের পাহারাদার নিযুক্ত করা হয়েছিল। এই ব্যক্তি সারা রাত্র নফল নামাজ পড়ার পরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় না করে বাড়ির ভিতরে নামাজ আদায় করে সে ঘুমায় গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে যখন সমস্ত মুসল্লিদের হাজিরা নিচ্ছে তখন দেখে জামাতে উপস্থিত হয় নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, তোমার ছেলে আজ ফজরের নামাজে অংশগ্রহণ কেন করে নাই, তার কারণ কি? ওই সাহাবীর আম্মা ডেকে বললেন, ও আমিরুল মুমিনিন, আমার ছেলে সারা রাত্র নফল ইবাদত করেছে, এই জন্য ফজরের নামাজে অংশগ্রহণ না করে, জামাতে অংশগ্রহণ না করে ঘরের ভিতরেই নামাজ আদায় করে সে ঘুমিয়ে পড়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমরের কাছে সারা রাত্র নফল ইবাদত করার চেয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা বহুগুণ উত্তম। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারি কথাগুলো। ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবী বলেন যে সারা রাত্র নফল ইবাদত না করে শুধুমাত্র ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারে তাহলে এটাই তার জন্য উত্তম, সারা রাত্র নফল ইবাদত করার প্রয়োজন নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের গুরুত্ব কেমন দিয়েছেন হাদিসের ভিতরে আসছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, আমাদের জামানার ভিতরে প্রকাশ্যে বড় বড় মুনাফিক যারা ছিল, ইসলামের গোপনীয় শত্রু যারা ছিল, তারাও পর্যন্ত ফজরের জামাতে অংশগ্রহণ করত। যারা আল্লাহর রাসূলের জামানায় বড় মুনাফিক ছিল তারাও ফজরের নামাজ ত্যাগ করার কি করতো না, সাহস করতো না।